একই ছবি, নদী বাঁধ উপচে জল গ্রামের ভিতরে ঢুকে পড়ার ছবি ধরা পড়েছে সাগরেও। সেখানে চকফুলডুবিতে মন্দিরতলা এলাকায় নদী বাঁধ উপচে একেবারে জল গ্রামে ঢুকে পড়ছে, সেই ছবিটা এবার দেখুন। যথেষ্ট আতঙ্কের প্রহর গুনছেন গ্রামবাসীরা এবং কাল সারা রাত জেগে কাটিয়েছেন। ফুলে ফেপে উঠেছে নদী, নদী বাঁধ উপচে জল ঢুকে পড়ছে গ্রামে। এই মুহূর্তে যথেষ্ট আশঙ্কায় রয়েছেন গ্রামবাসীরা। সারা রাত জেগে কাটিয়েছেন তারা এবং সকাল থেকেও কোনো ভোগান্তির শেষ নেই এবং দুশ্চিন্তা ক্রমেই বাড়ছে। অর্পণ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। অর্পণ, কি পরিস্থিতি, গ্রামবাসীরা কি বলছেন? দেখো, গ্রামবাসীদের অভিযোগ তাদের এই যে নদীবাঁধ, মাটির যে নদীবাঁধ, সেই নদীবাঁধ পাকা করতে হবে, অর্থাৎ যে কংক্রিটের নদীবাঁধ, তারই দাবি তারা রেখেছেন। কারণ দীর্ঘদিন ধরে এই যে চকফুলডুবি গ্রামের মন্দিরতলা এলাকায় এখানে বারে বারে অভিযোগ আসে যে কোনো বিপর্যয় এলেই এই নদীবাঁধ টপকে অথবা কাঁচা যে নদীবাঁধ রয়েছে সেই নদীবাঁধ ভেঙে গ্রামে নোনা জল প্রবেশ করে। আর নোনা জল প্রবেশ করলেই তুমি জানবে যে প্রায় 3 বছর এই এলাকায় কোনো রকম সবজি, ধান এই চাষ বন্ধ হয়ে যায়। যে মিষ্টি জলের যে মাছ, সেই মাছও আর চাষ করা যায় না। স্বাভাবিকভাবেই যে জমিতে তারা ফসল ফলিয়ে খাবেন সেই ফসলের জমি কিন্তু নষ্ট হয়ে যায়। তাই তারা চাইছেন এখানে কংক্রিটের বাঁধ হোক এবং তুমি জানবে যে সাগরের পুরো এলাকাটাই নদীমাতৃক এলাকা এবং একদিকে নদী রয়েছে, একদিকে সাগর রয়েছে, অর্থাৎ এই সম্পূর্ণ সাগরকে বেষ্টনী আকারে এই নদীবাঁধ এবং সাগরের কিছু অংশ সেখানে সাগরকে বাদ দিয়ে এই দ্বীপ তৈরি হয়েছে এবং সেই দ্বীপের মানুষজন চাইছেন যে তারা রাত জেগে নয়, তারা অন্তত দুর্যোগ হলে তারা তাদের বাড়িঘর ডুবে যাবে না এমনটাই না আশঙ্কা করে তারা বাড়িতে থাকতে পারুক, অথবা যে বিপর্যয়ের সময় আসবে তারা ফ্ল্যাট সেন্টারে কাটাক, সেটা তারা মেনে নিচ্ছেন। কিন্তু এই যে নদী বাঁধ ভেঙে গ্রামের মধ্যে নোনা জল প্রবেশ, এটাকে তারা এই ঘটনায় তারা আতঙ্কিত হচ্ছেন এবং তারা বলছেন যে বারে বারে মাটি দিয়ে এই নদীবাঁধ তৈরি করলে আবারও এই সাগর বা নদীর যে জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাসের কারণে কিন্তু কাঁচা মাটির বাঁধ সেই চাপ, অর্থাৎ এই যে প্রবল বর্ষণ, তারপরে এই সাগরের যে নদীর যে জলের ঝাপটা, সেটা কিন্তু সহ্য করতে পারছে না এবং যার কারণে তারা চাইছেন সেখানে কংক্রিটের বাঁধ হোক। বাঁশ মাটি দিয়ে বাঁধ, এই বাঁধ টিকবে না এবং এই বাঁধ যদি থাকে তারা আতঙ্কগ্রস্ত হয়ে থাকবেন। পরিবারের ছোট ছোট বাচ্চা, যারা বয়স্ক মানুষ, তারা রাত্রে বাড়িতে থাকলে সেই সময় নদীর যদি বাঁধ ভাঙে তাদের অঘরে জীবন যাবে। সেই কারণেই তারা চাইছেন যে এই সব এলাকা যেখানে কাঁচা মাটির বাঁধ, যেভাবে আম্পান ইয়াসের ক্ষত এখনো দগদগে, সেই আতঙ্ক এখনো কাটতে না কাটতেই আরও একটা ঘূর্ণিঝড় এবং এই রেমালের প্রভাবে রীতিমতো নদী ফুসছে, জল ঢুকে পড়ছে, নোনা জল ঢুকে পড়ছে গ্রামে। আতঙ্কে দিন গুজরান করছেন গ্রামবাসীরা। এবার আপনাদেরকে নদী শুধু নয়, সমুদ্র ফুসছে, আপনাদেরকে এবার দীঘাতে নিয়ে যাব। দীঘায় জলোচ্ছ্বাস, সকাল থেকে জলোচ্ছ্বাসের ছবিটাই ধরা পড়েছে এবং আজও সমুদ্রে নামায় পর্যটকদের নিষেধ করা হয়েছে এবং যাতে কোনো রকমভাবেই পর্যটকরা গার্ডওয়ালের উপরেও না থাকেন সেদিকে কড়া নজরদারি রয়েছে প্রশাসনের। মাইকিং চলছে, সতর্ক করা হচ্ছে বারবার পর্যটকদের যাতে তারা একেবারেই নিরাপদ দূরত্বে থাকেন, কোনোভাবে কোনো বিপদ না ঘটে। ফুসছে সমুদ্র, দীঘার সমুদ্রের ছবি, দীঘার সি বিচের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। আছে চলে আসবে।